হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা ইমো ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। এমন একটা আপডেট নিয়ে এসেছে যেটা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন যে ইমো এটা কি দিল, জাস্ট ভাবতে পারবেন না। দর্শক শ্রোতা, সেরকমই একটা ম্যাজিক্যাল সেটিংস এবং নতুন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এটা পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আমি অনেক ভিডিওতে দেখেছি। প্লে স্টোরে গিয়ে এখান থেকে জাস্ট ইমো অ্যাপসটাকে রেগুলারলি আপডেট করতে হবে। আপনারা যে ইমোর ভেরিয়েশনটা ইউজ করেন সেটাকে এখান থেকে আপডেট করে নিতে হবে। তো আমার এখানে তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ইনস্টল করা এবং সেটা আপডেটেড। যদি আপনার আপডেট অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে আপডেট লেখাটা আসবে, আর যদি আপডেট দেওয়া থাকে তাহলে এটা ওপেনে দেখাবে। তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে আমার ইমোতে চলে আসলাম। এবার আমি এখান থেকে প্রোফাইল পিকচার যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ট্যাপ করব, ঠিক আছে? ট্যাপ করে দিলাম। দেন আমি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি। এটার উপরে যদি একটা ট্যাপ করি, এবার আপনারা এখানে দেখতে পারবেন পাস কি, এবং এখানে অনেক লেখা দেখাচ্ছে এ সিম্পল সিকিউরড অ্যান্ড পাসওয়ার্ড। যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে কি দেখাবে এখানে, ক্রিয়েট এ পাস কি ফর এফোর্টলেস লগ ইন। মানে হচ্ছে এমন একটা পাস কি তৈরি করুন যেগুলা এফোর্টলেস লগ ইন। যেমন ধরুন আপনার ইমো নাম্বারটা ব্যবহার করে অনেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছে, বাট বিষয়টা হলো যে লগ ইন করার পরেও যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেও ফেলে, তারপর আপনার মেসেজ দেখতে হলে তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত সে আপনার কোনো ধরনের মেসেজ দেখতে পারবে না, কাউকে অ্যাড করতে পারবে না। মানে বিষয়টা অন্যরকম। সেই একটা বিষয় নিয়ে এসেছে এবং যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, যেটা আমি মেসেঞ্জারেও পেয়েছি এবং হোয়াটসঅ্যাপেও পেয়েছি, এখন ইমো নিয়ে এসেছে। সেই লাগতেছে আমার কাছে। আমি এখন জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দেখাবে, ঠিক আছে? যে ফোন নাম্বারটা দিয়ে ইমো খোলা। তো এবার আমি এখান থেকে নিচে একটা ইমেল অ্যাড্রেসও দেখাবে, যে ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করা রয়েছে বা যেটা অ্যাড করতে পারেন আপনি চাইলে। এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইমেল সেট করতে পারেন, যেটা আপনি এখানে সেট করতে চান। তো আমি আমার ইমেলটা সেট করে দিলাম। এবার আমার ইমেল এখান থেকে সেট করা শেষ। ফোন নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। এবার এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো ফাইনালি যখন কন্টিনিউতে ক্লিক করে দেবো তখন আমাকে একটু ওয়েট করতে হবে এবং আমাকে নতুন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে বলতেছে আমাকে আনলক করার জন্য এবং ফিঙ্গার দিতে বলতেছে, ঠিক আছে? আমি ফিঙ্গার দিয়ে দিলাম, আনলক হয়ে গেল। তার মানে হচ্ছে পাস কি সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন এই যে পাস কিটা ক্রিয়েট হলো, সেই পাস কিটা কি আসলে? এখন এই পাস কিটা কি, পাস কিটা ক্রিয়েট করার জন্য পুনরায় আপনাকে এখানে পাস কির উপরে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্রিয়েট পাস কির উপরে ক্লিক করতে হবে, তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম জিনিস এখানে সেম এখান থেকে সেট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার পাস কি ক্লিক হয়ে যাবে। এবং এই পাস কি হিসেবে থাকবে কোনটা, আগে আপনাদেরকে জিনিসটা বোঝাই। আমাদের এখানে জিনিসটা মিস হয়ে গেছে। প্রথমত আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে পাস কি হিসেবে, এবং এখানে ইউজ পিন মানে হচ্ছে আপনার মোবাইল ফোনের যে পিন নাম্বারটা সেইটাই এখানে পাস কি হিসেবে থাকবে। বিষয়টা ক্লিয়ার? তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম আমার ফিঙ্গারটা দিয়ে, বাস পাস কি ক্রিয়েট সাকসেসফুলি। এখন ইমোতে আপনার মেসেজ দেখতে হলে আপনার মোবাইল ফোনের যে পিনটা রয়েছে, যে পিনটা আপনি ইউজ করেন সেই পিনটা ওইখানে সেট হয়ে গেছে, প্লাস আপনার ফিঙ্গারটাও সেট হয়ে গেছে। এখন মেসেজ এই ইমোতে ঢুকতে হলে বা ইমোতে যখন ওপেন করবে কেউ লগ ইন করে, ভুলভাল লগ ইন করবে, তারপরে সেটাকে ওপেন করবে, তারপরে দেখা যাবে যে আপনার মেসেজগুলো দেখতে হলে তাকে ওই পিন নাম্বারটা দিতে হবে, না হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এখন কথা হলো ভাই, আপনার ফিঙ্গারপ্রিন্ট তো আর সে কখনোই পাবে না। তার মানে হচ্ছে চিরজীবনের জন্য ইমোটা সেভ হয়ে গেল। তো দর্শক শ্রোতা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।